সংসার সুখে হয় রমণীর গুণে। রমণী যদি নিজের সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে নিতে পারে তাহলে সংসারটা সুখে হয়। আর রমণীকে অবশ্যই সাপোর্ট করতে হবে তার স্বামীকে এবং শ্বশুরবাড়ির লোকজনকে, কারণ একটা মেয়ে হঠাৎ করে এক জায়গা থেকে অন্য জায়গায় এসে সব কিছু গুছিয়ে নিতে, মানিয়ে নিতে অনেকটা সময় লাগে। কেননা আমি যদি নিজেই আমার কাছ থেকে আমার বোনের বাড়ি বা কারো বাড়ি গিয়ে তার রান্নাঘরে কোনো কিছু খুঁজে না পাই তাহলে কি আমি পারবো রান্না করতে? ঠিক তেমনই আমি আমার বাবার বাড়িতে ছিলাম, বাবার বাড়ি থেকে এসে শ্বশুরবাড়ির রান্নাঘরটা চিনতে তো আমাকে সময় লাগবে। ঠিক তেমনই আমার যদি শ্বশুর শাশুড়ি প্লাস আমার হাজব্যান্ড যদি সাপোর্টিভ হয় তাহলেই তো আমি সংসারটা নিজের মতো করে গড়িয়ে তুলতে পারবো। এজন্যই বলে সংসার সুখী হয় রমণীর গুণে। রমণীর গুণ প্রকাশ করার জন্য সাহায্য করতে হবে স্বামীকে, শ্বশুরবাড়ির লোকজনকে। তারা যদি সাপোর্টিভ হয় তাহলেই সংসারটা অনেক সুন্দর হবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে সন্ধ্যার ওই দিক ভাবছি রান্না করব, কিন্তু রান্না কিভাবে করব? বাসায় তো কোনো বাজার নেই, তাই রেডি হয়ে চলে গেলাম বাজারে। এই যে দেখতেই পাচ্ছেন সন্ধ্যার ঠিক আগ মুহূর্তে এসেছি, এসেই কিন্তু শুটকি কিনে নিলাম। এই যে দেখুন, 2টা শুটকি কিনে দিয়েছি, লইট্টা শুটকি আর একটা কি জানি বলে 1 চৌকা মেবি। যাই হোক, শুটকি কিন্তু আমার প্রচুর পছন্দ। যার যার শুটকি পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। আর আমার মনে হয় শুটকি পছন্দ নয় এমন কোনো আপুই নেই, কারণ বাঙালি মেয়েরাই শুটকি বেশি পছন্দ করে। আমি তো প্রচুর শুটকি পছন্দ করি, আর সঙ্গে যদি হয় ইলিশ মাছ বলাই বাহুল্য। এই তো চলে গেলাম বাইরে আর একটু বাজার করতে, মাছ কেনার জন্য। ভাবছিলাম কি মাছ নিব, তারপর একটা টুক করে ইলিশ মাছ কিনেই নিলাম। নেওয়ার পর দেখুন বড় মাছগুলোর ভিডিও করতে গেছি, কেন জানি লাইটের কারণে একদম ঝলসে গেছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না, তাই টুকটাক একটু ভিডিও করে নিলাম। পরবর্তীতে খাসির মাথা 2টো কিনে নিয়েছিলাম। এই যে দেখুন খাসির মাথা। অনেকেই আছেন খাসির মাথা খান না, বেশি বেশি করে খাসির মাথা খাবেন, তাহলে অনেক পুষ্টি পাবেন। খাসির মাথাতে কিন্তু অনেক বেশি বেশি পুষ্টি রয়েছে। যাই হোক, বাজারের ভিডিও করতে কিন্তু আমার ভয়ই লাগছিল, কারণ আশেপাশে অনেক মানুষ ছিল, এত মানুষের গ্যাঞ্জাম। তারপর বেরিয়ে পড়লাম। এই যে দেখুন অন্ধকার, একদম বের হয়ে গেছি। বললাম না, একদম সন্ধ্যার আগ মুহূর্তে বের হয়েছি। খুব খিদা লেগেছে, কিছু খাওয়া হয়নি, তাই এই রাঁধুনি হোটেল থেকে আমরা খাবার কিনে নিচ্ছিলাম। কি খাবার বলুন তো? ওখান থেকে ডাল পরোটা কিনে নিয়েছিলাম। তারপর আমার পেছনে দেখুন যে রিক্সাওয়ালা মামা আছে, ওনাদের রিক্সাতে কে জানি একটা মোবাইল রেখে গেছিল এক মহিলা। পরে আর মহিলা মোবাইল খুঁজে পাচ্ছিল না। কি একটা অদ্ভুত ব্যাপার, একবার যদি হারিয়ে যায় তা কি আর খুঁজে পাওয়া যায়? মহিলাটা অনেক কষ্ট করে খুঁজছিলেন। যাই হোক, ওদেরকে আমরা ইগনোর করি। এই যে পিছনে যে মহিলাটা, উনি খুঁজছিলেন। তারপর বাসায় চলে আসি। বাসায় চলে আসার পর আমি আস্তে আস্তে বাজারগুলো বের করি। আমি পুঁইশাক নিয়েছিলাম, মাছ নিয়েছিলাম এবং কি নিয়েছিলাম বলেন তো? শুটকি নিয়েছিলাম আর খাসির মাথাটা নিয়েছিলাম, পেঁয়াজ নিয়েছিলাম। আমি আস্তে আস্তে সব কিছু দেখে দেখে ঢুকিয়ে রাখছিলাম। এই যে দেখুন, আজকে কিন্তু ব্লগটা অনেক লং করব, কেন নয় আমি কিন্তু লং ব্লগ দেই না। ভাবলাম একটু লং ব্লগ দিয়ে আপনাদেরকে অভ্যস্ত করি আমার লং ভিডিওগুলো দেখার জন্য। এই যে এখানে ছিল কাটা ইলিশ মাছটা, আর এখানে ছিল 2টা ইলিশ মাছ। এই 2টা আমার আম্মুর জন্য ইলিশ মাছ নিব, তো তাই। যাই হোক, এগুলো ওভাবেই ফ্রিজে রাখবো, আর আমারগুলো আমি পরিষ্কার করে রেখে দিব। এই যে আমি সঙ্গে কিছু ছোট মাছ কিনেছিলাম, ছোট মাছ বলতে বালিয়া, সঙ্গে পুঁটি ছিল কয়েকটা, আর ছিল গচ্চি মাছ, মানে কি বলে গতা মাছ বলে যেটাকে। যাই হোক, আমি আমাদের আঞ্চলিক ভাষায় যেটাকে বলে সেটাই বললাম। এই যে মাছগুলো আমি আস্তে আস্তে পরিষ্কার করব। এগুলো হচ্ছে গতা মাছ হচ্ছে, প্লাস বালিয়া মাছ আর পুঁটি মাছের মিশ্রণটা। তো আমি রাত যেহেতু হয়ে গেছে, যতটুকু পারি কেটে বেছে রেখে দিব। এটা আর খুলবো না, খুলে জাস্ট আপনাদের দেখাই বা ওই অবস্থায় ফ্রিজে রেখে দেবো, যেহেতু বাসায় নিয়ে যাব ওই অবস্থায় থাক। ইলিশগুলো খুব একটা বড় ছিল না, ছোটো সাইজেরই ছিল। যাই হোক, ছোটো সাইজেরই নিয়েছিলাম। ইলিশের কেজি কিন্তু অনেক অনেক পরিমাণে। যাই হোক, আপনাদের ওইদিকে ইলিশের কেজি কত করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু আমি আস্তে আস্তে সব কিছু গুছিয়ে রাখছিলাম, কেননা রাত হয়ে গেছে, রাতে তো আর সব কিছু করা পসিবল না। তার ওপর শরীরটাও ভালো লাগতেছিল না কেন জানে। তারপর আমি মাথার মাংসগুলো এই যে বের করে নিচ্ছিলাম, বের করে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। এটা 2টা টোপলা করছিলাম, একটাতে মগজ সহ ছিল আর এটাতে মগজ সারা ছিল। 2টা সুন্দরভাবে বের করে আমি একটা পরিষ্কার করব আর একটা ফ্রিজের মধ্যে রেখে দিব। এখন কি করব বলেন তো?
এগুলো বেশি বেশি করে পরিষ্কার করে সুন্দরভাবে রেখে দেব। তারপর আমি চলে আসলাম ছোটো মাছটা কোটা বাছা করার পর পরদিন সকালে আমি মাছটা রান্না করার জন্য চলে এসেছি। পুঁটি মাছ, শুধু পুঁটি মাছ কয়েকটা রান্না করব। পুঁটি মাছের মধ্যে কয়েকটা আলুও দিয়েছিলাম, সুন্দর করে পেঁয়াজ, রসুন, আদা, লবণ, হলুদ সব কিছু দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে তার মধ্যে আমি পুঁটি মাছটা দিয়ে দিয়েছি আস্তে করে। আর পুঁটি মাছেরটা অনেক টাটকা ছিল, কালকে রাতে টাটকা নদীর পুঁটি মাছ ছিল। পরবর্তী দিন অনেক অনেক মজা করে আমি ভাত খেয়েছি। ইলিশের থেকেও বেশি মজা আমাকে পুঁটি মাছটাই লেগেছিল। আপনাদের কার কোন মাছ পছন্দ সবাই অবশ্যই কমেন্ট করে বলবেন। কিন্তু আমার তো ভাই সব কিছু, মানে আমি বাঙালি, আমার পছন্দ, মানে আমি প্রত্যেকটা জিনিসই খেতে পারি। হালাল বলতে যে জিনিসগুলো আছে সবই খাই, এমন এটা নাই যে আমি এটা খাই না ওটা খাই না, এমন কিছু নেই, সব কিছুই খাই কিন্তু অল্প অল্প করে। আর যেটা একটু বেশি মজা লাগে সেটা একটু বেশি পরিমাণে খাই, এটাই, আর বেশি কিছু না। তারপর এটাকে ঝোল দিয়ে দিব। এর মধ্যে আমি শেষ পর্যায়ে একটু আলু দিয়ে দিয়েছিলাম, ওটা হয়তো বা ক্যামেরাতে নাই। তারপর তো দিনের বেলা প্রচুর বৃষ্টি হলো, একবার বৃষ্টি হচ্ছে, একবার অফ হচ্ছে, আবার বৃষ্টি হচ্ছে, আবার বৃষ্টি বন্ধ হচ্ছে। এই যে দেখুন জানালা দিয়ে দেখিয়ে দিলাম কত পরিমাণ বৃষ্টি হচ্ছিল। তারপর আমি পুঁটি মাছ দিয়ে লেবু এবং কাঁচা মরিচ দিয়ে ভাত খাওয়া শুরু করে দিলাম। আমার কিন্তু অন্য কোনো তরকারি ভালো লাগেনি, শুধু এই পুঁটি মাছটাই বেশি ভালো লেগেছে।